আপনার পাশের বাড়ির আপনার চাচতু ভাইয়ের বউ যদি সুন্দর হয়, আপনি কইবেন না রে আমার বৌদি কালা, হারে কি মাইয়া বিয়া করলাম, হিংসা ঢুকে গেছে, হেই বউডায় না ভালো। আর আপনি হেবিন চান কীর্তেন মিয়া, এটা তো আল্লাহ সৃষ্টি করছে। কে সৃষ্টি করছে? আরেক বেটার ফসলও দান হয়েছে, আপনার ফসলও দান হয় নাই, আপনি হিংসা করতেছেন। তার ফসলের মধ্যে আল্লাহ দান দিয়া লিল, আর আমার দেহে না, মৌতার খোদা আছে না নাই? এরকম কয় কি কয় না? আর এরকম বলে কি বলে না? আহা, আপনি হিংসা করতেছেন কেন? আপনি বলবেন আল্লাহ তুমি বড়ই মেহেরবান, আল্লাহু আকবার। আল্লাহর মোহাব্বত করে ডাক দিবেন, আল্লাহ তুমি বড়ই মেহেরবান, তুমি বড় দয়াবান। আমার ভাইয়ের ক্ষেতের ফসলের মধ্যে তুমি ধান দিয়েছো, গম দিয়েছো, তুমি আমার ভাইয়ের ক্ষেতের মধ্যে কত সুন্দর ফসল দিয়েছো। আল্লাহ তুমি তো বড় দয়াবান, আমার জমিতেও তুমি ফসল দিও। এটা না কইবেন আপনি কোন হেতারে দিছি, কিন্তু তোরে জিগে এনে দিব ব্যাকল। আল্লাহকে এরকম কিছু জিগাইলে দিলে কি কেউ জিগা? এই কথা কেন জিগা? আপনি কবেন আল্লাহ আমার ভাইরে দিছো, আরো দাও, আমারও দাও। সুবহানাল্লাহ কেন? এটা খুশি হবে আল্লাহ। খুশি হবে কে? আপনি হাত তুলছেন, আল্লাহ আমার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বলেন তার চেয়ে বেশি খুশি হই তুমি যদি তোমার আব্বার জন্য, আম্মার জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, সকলের জন্য যদি দোয়াটা করতা। আল্লাহর কাছে যদি বলতা, আল্লাহ আমার আব্বার গুনাহ মাফ করেন, আমার আম্মার গুনাহ মাফ করেন, আমার দাদার গুনাহ মাফ করেন, দাদির গুনাহ মাফ করেন, আমার বাড়ির ওয়ালার গুনাহ মাফ করেন, আমার পাড়া প্রতিবেশীর গুনাহ মাফ করেন, গোটা উম্মতে মুহাম্মদীর গুনাহ মাফ করেন, আমারটিও মাফ করেন। সুবহানাল্লাহ কন্যা। আমার আল্লাহ এত খুশি হয়, আল্লাহ কই বান্দা তো বড় মোহাব্বত কইরা সবার লাগে বলছে রে, আমি আল্লাহ কেমন করে সবারে যদি মাফ করি তাহলে তারে কেমনে মাফ করব, তারে কেমনে মাফ না করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলি আগে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মা ফাতেমা বলে, ও জিবরাইল বাতাস কেন করো গায়? মা ফাতেমা বলে, ও জিবরাইল আরে বাতাস কেন করো গায়? পুত্র সুগে কলিজা জ্বলে, বাতাসে কি প্রাণ জোড়ায়? আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে নবীর ইত্তেবা যদি করতে যাই, আমার নবী যেইভাবে বলছেন ওইভাবে চলার দরকার আছে না নাই? জবানটা খুলে বলেন আছে না নাই? এই ইমানদার ভাইরা রে, আমার নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন হাদিসে মুবারকের মধ্যে রয়েছে। আমার নবী দুজাহানের বাদশা নবীর একখানা হাদিস শরীফ আমি তুলে ধরার চেষ্টা করছি। আমার নবীজির একজন বিশিষ্ট সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আমার নবীজি একদিন বললেন, এরে আমার আনাস। নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার ছেলে, হে আমার বৎস। সুবহানাল্লাহ কন্যা। নবীজি বললেন, হে আমার ছেলে আনাস, শোনো রে শোনো, তুমি যদি সম্ভব হয়, তোমার পক্ষে যদি সম্ভব হয়, সকাল সন্ধ্যা তুমি কারোর প্রতি হিংসা বা বিদ্বেষ না রেখে যদি তুমি চলতে পারো, তাহলে তুমি এইভাবেই চলো। এটাই আমার সুন্নত, এটাই আমার রীতি, এটাই আমার নিয়ম। যেরকম সুবহানাল্লাহ। কে বলছে? নবীজি বলছেন, আনাস তোমার পক্ষে যদি সম্ভব হয়, কোনো ব্যক্তির প্রতি তোমার হিংসা নাই, অহংকার নাই, সকাল টু সন্ধ্যা তুমি যদি এইভাবে চলতে পারো, কারো প্রতি মনের ভিতরে কোনো হিংসা রাখা যাবে না, অহংকার না রেখা, হিংসা না রেখা যদি তুমি চলতে পারো, তাহলে এইভাবে চলো। সুবহানাল্লাহ। কারণ আমাদের ভিতরে হিংসা আছে না নাই? অহংকার আছে না কি নাই? একটা হাদিস শরীফের মধ্যে পাইলাম, আল্লাহর নবী বলেন, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে, যাররা পরিমাণ অহংকার থাকবে, লা ইয়াদখুলুল জান্নাহ। আহারে
রাসূল বলে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহু আকবার। নবীজি বলছেন যার অন্তরে যাররা পরিমাণ কি থাকবে, অহংকার থাকবে, নবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে না। এখন বলেন আমাদের ভিতরে অহংকার আছে না নাই? কুদ্দুরাতে কুদ্দুরে যদি বড় মাওলানা হয়ে যায়, আমার চেয়ে বড় হুজুর আর কে আছে, আমি এই করছি সেই করছি, আছে না নাই? আর আমনের মধ্যে যদি কিছু টাকা পয়সা একটু বেশি হয়ে যায়, আমার চেয়ে বড় জমিদার এলাকায় কে আছে? তোমার গিরা ফাড়াইব মিয়া, জমিদার হইছো, টাকা পয়সার মালিক হইছো, তোমার ঘরের পাশে আরেকজন না খায়া থাকে, তুমি জমিদার হইছো, তোমার মতো জমিদার আল্লাহ একবারে সাইজ করে ফেলবে। কথা কোন ঠিক কিনা? বাহাদুরি করার কোনো সুযোগ, অহংকার করবেন না। আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আল্লাহর চাদর। কার চাদর? অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার করবে একমাত্র কে? আল্লাহই বলবে এই দুনিয়া আমার, এই বান্দা আমি বানাইছি, 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, এটা আল্লাহই বলবে, আর কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ কর। আপনার হায়াত দিয়ে রাখছে যিনি, তিনি কে? হায়াত দিয়ে রাখছে যিনি, তিনি কে? আবার যার ডাকে চলে যাব তিনি কে? তো আপনার কিসের বাহাদুরি মিয়া? আমি সোল্লার ফুট বললাম, আপনার কোন স্টেশন আছে? রাত্রটা পার হবে আমি আপনি বলতে পারি? বলতে পারি না। যেখানে আপনি আমি বলতে পারি না আমার হায়াত কতটুকু, সেখানে আর বাহাদুরির আর রইলটা কি আছে? কথা কোন আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, হিংসা যদি করেন তাহলে আপনার নেকিগুলো ধ্বংস হয়ে যাবে। ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব, নবীজির হাদিস। এই কথা বলে কে? আমি একটু ব্যতিক্রম মানুষ, কোরআন হাদিসের কথা আলেম ওলামা আছে, যে কোনো জায়গায় বলা যাবে না। নবীজির নিষেধ, আল্লাহর নিষেধ। কথা কি বুঝছেন? কোরআন হাদিসের কথা বলতে গেলে ওইরকম পরিবেশ লাগবে, এদিক দিয়ে কথা কবে, ওদিক দিয়ে এলোমেলো চলবে, এরকম হবে না। এই যে আপনারা এতগুলি মানুষ আলহামদুলিল্লাহ পড়েন না, বসে আছেন, কোনো সমস্যা আছে? গন্ডগোল কই? প্যান্ডেলের বাইরে, এই জন্য ধমুকটা দিলাম। ছোট মানুষ বুঝেও না, কথা কোন ঠিক কিনা? তাহলে নবীজির হাদিস, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আমার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, খুব মনোযোগ দেন, তোমরা হিংসা করো না, কেননা হিংসা তোমার নেকগুলিকে ধ্বংস করে দেয়। যেমন ভাবে আগুন শুকনা কাঠকে পুরে সারকার করে দেয়। আল্লাহু আকবার। আগুনের কাছে যদি শুকনা কাঠ দেন, আপনার কি শুকনা কাঠ ফেরত পাইবেন? আগুনের কাছে যদি আপনি আগুনের মধ্যে শুকনা কাঠ দেন, এই কাঠ কি আর ফেরত পাইবেন? আগুন কি করবে? খেয়ে ফেলবে, আংরা করে ফেলবে। রাসূল কত সুন্দর না উদাহরণটা দিলেন। নবীজি বললেন, তোমরা যদি হিংসা করো তাহলে তোমাদের আমলগুলি এই শুকনা কাঠের মতো একদম সারকার হয়ে যাবে, আর আমল থাকবে না। আল্লাহু আকবার। তাহলে কি হিংসা করা যাবে? কথা কোন যাবে? আপনার পাশের জনের ফসল ফলাদি যদি ভালো হয়, এই আমার কথা শুনে, চাইতেও তো জানি না, খালি হিংসা করি, আল্লাহ হেতারে দিছে কি তা আমার এনে দিব। কখনো এরকম করবেন না। আপনার সন্তান ল্যাংরা হোক না, দিছে তো আল্লাহ, আরেকজন তো নাই। ওই কথা কেন? যা আছে তা নিয়ে কবেন আলহামদুলিল্লাহ। কথা বুঝাইছে? যা আছে তা নিয়ে কি বলবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রে, আলহামদুলিল্লাহ যদি কইতেন পারেন ঠিক মতো, খুশি হবেন কে? কে খুশি হবেন? আলহামদুলিল্লাহর ওয়াজ কুদ্দুর করতাম নি। মুসা আলাইহিস সালাম, তিনার লকব ছিল, তিনি হলো কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি, ডাইরেক্ট। সুবহানাল্লাহ কন্যা। তিনি পবিত্র হয়ে তুর পাহাড়ের মধ্যে যখন অবস্থান করতেন, জুতা খুলে যখন তুর পাহাড়ের মধ্যে অবস্থান করতেন, স্বয়ং রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে পারতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তুর পাহাড়ের মধ্যে যখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে যাইতেন, আর মুসা আলাইহিস সালামের যখন মন চাইতো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, তিনি দেরি করতেন না, তিনি তুর পাহাড়ে চলে যাইতেন। একদিন তিনি তুর পাহাড়ের মধ্যে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কার সঙ্গে? সবাই বলতে হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তিনি হাঁটতেছেন। এমন সময় রাস্তার কিনারে একজন, হাত নাই, পা নাই, অঙ্গ প্রত্যঙ্গগুলি নাই, চোখও ভালো করে দেখে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি নষ্ট, এমন একটা ব্যক্তি ডাক দিয়ে কয়, আল্লাহর নবী মুসা গো। আল্লাহু আকবার। ও নবী মুসা, আপনি কোথায় যাচ্ছেন? মুসা আলাইহিস সালাম, আমি আমার রবের সঙ্গে কথা বলার জন্য আমি তুর পাহাড়ের মধ্যে যাচ্ছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই ল্যাংড়া তুরা পঙ্গু লোকটা ডাক দেয়া কয়, নবী গো,
আরে আমি তো দুনিয়ার কোনো স্বাদ পাইলাম না, আমার হাত নাই, আমার পা নাই, ভালো মতো চোখে দেখি না, ইনকাম করতে পারি না, আমি যেন সংসারের বোঝা হয়ে আছে। আমার আল্লাহ কি তো বানাইছে, আমি তো কিছুই বুঝতেছি না, আমার বউ নাই, আমার স্ত্রী পুত্র ছেলে মেয়ে কেউ নাই, আমি চলাফেরা করতে বড় কষ্ট। এই পঙ্গু মানুষটার আল্লাহ কি তো বানাইছে, দুনিয়ার মধ্যে কি লেগে বানাইছে, আমি তো কিছু বুঝতেছি না। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাম ডেকে বললেন, মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে পঙ্গু লোকটাই বলল, ওগো আল্লাহর নবী মুসা, আপনি যেহেতু আল্লাহর সঙ্গে কথা বলবেন, আপনি আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন, কথার মাঝখান দিয়ে একটু জিগাইবেন, আল্লাহ আপনি তো সবকিছুই দেখেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনি কথার মাঝখান দিয়ে বলবেন, আল্লাহ আপনি তো দেখছেন আপনার একটা পঙ্গু বান্দা, যার হাত নাই পা নাই, সে আপনার কাছে জানতে চাইছে তারে আপনি কেন বানাইছেন। দুনিয়ার সবাই তারে অবহেলা করে, আরে খারাপিনা ঠিক ঠিকানা নাই, চলাফেরা ঠিক মতো করতে পারে না, ওঠা বসা করার মতো তার হাত পাও নাই। মনোযোগ নেই আপনাদের, ওয়াজ করে লাভ নেই। আমার ফেলে না চাইবে কথা কি বুঝতেছেন? কোন সমস্যা? না না, ওই যে মুরব্বীরে বলতেছি, জায়গা হয় না লেগা একটু আগে বল না, মানুষ জায়গা হয় না লেগে, আপনারা একটু মেহরবানি করে সামনে, ওয়াজার বেশিক্ষণ নাই, জায়গা হইতেছে না বিদে তার একটু, আমি কিন্তু খেয়াল করতেছি, একটু আগান, একটু আগান, মেহরবানি করে একটু আগান, একটু আগান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা। যার সামনে ফাঁকা জায়গা আছে, আল্লাহর ওয়াস্তে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। অনেক মানুষ দাঁড়াই রয়েছে, আসেন সামনে আসেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা মনে আসেনি? আওয়াজ করে না, কথা মনে আসেনি? ও বন্ধু, ওয়াজটা মনোযোগ দিয়ে শুননা যান, কাজে আসবে, কাজে আসবে। মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলবেন গো, কথা বলার মাঝখানে আপনি আল্লাহরে জিজ্ঞেস করবেন, আমার মতো পঙ্গু লোকটারে বানানোর কি দরকার আল্লাহর ছিল? দুনিয়ায় এসে আমি কারো কোনো উপকার করতে পারি না, নিজের উপকার নিজে করতে পারি না, ঠিক মতো খাবার জোগাইতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, কথা বলতেও ঠিক মতো পারি না, চোখেও ভালো করে দেখি না। এই পঙ্গু লোকটা বলতেছেন আপনি আল্লাহরে জিজ্ঞেস করবেন। মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে। আপনারা কেউ সাইড করবেন না, সাইড আওয়াজ করবেন না, আমার কথা শুনেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যারা দাঁড়াই রয়েছেন দাঁড়াই থাকেন, জায়গা না হইলে কিছু করণ যাইব, কিছু করার আছে, একটু মেহরবানি করে শোনো, অল্পক্ষণ আর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের মধ্যে গেলেন, আল্লাহর সঙ্গে কথা বলছেন, আল্লাহর সঙ্গে কথোপকথনের মাঝখানে মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ গো, তুমি তো সব কিছু দেখো, বুঝো, শোনো, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ, তোমার এক পঙ্গু বান্দা, হাত নাই, পা নাই, আমি মুসার কাছে বড় আশা করে একটা প্রশ্ন করেছে, আল্লাহ তুমি পঙ্গু লোকটারে কেন সৃষ্টি করেছ? সে তো কোনো কাজেই আসলো না, তার তো কোনো দুনিয়ার মানুষ তারে ভালো চোখে দেখে না, মানুষগুলি অবহেলা করে, আল্লাহ তুমি তার কেন বানাইছো? মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্ন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেয়, ও আমার বন্ধু মুসা রে, আমি জাহান্নামের ঢাকনা দেওয়ার জন্য এই পঙ্গুরে বানাইছি। আল্লাহু আকবার। জাহান্নামের ঢাকনা হিসেবে বানাইছি। সুবহানাল্লাহ করেন। কথাটা কি, খবরটা কি বালা না খারাপ? কথা কয় না বালা না খারাপ? দেখেন আলহামদুলিল্লাহর বরকত কি হয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা যখন খাবার তৈরি করি, ডেক বা ডেকসি যেটাই বলি, এই হাড়ি পাতিলের উপরে ঢাকনা দেই না, দেই কিনা? আল্লাহ যে জাহান্নাম বানাইছে, জাহান্নাম তো অনেক উত্তাপ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে এটা কিভাবে তিনি ঘোরা দিবেন, সুবহানাল্লাহ কর না। কিন্তু এই জায়গায়, এই ঘটনার মধ্যে আল্লাহ বলছেন, তুমি বলবা ওই পঙ্গু লোককে যে তারে আমি বানাইছি ওই জাহান্নামের ঢাকনা দেওয়ার লাগা, সুবহানাল্লাহ কর না। আর এই খবর শোনার পরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কোনো তর্ক করেন নাই। মুসা আলাইহিস সালামকে জানার জন্য বলেছেন, তিনি জেনেছেন, তিনি আস্তে আস্তে করে মনটা খারাপ হয়ে গেছে। আর একে তো হাত নাই, পা নাই, চলাচল ঠিক মতো করতে পারে না, আর আল্লাহ কইছে তারে নাকি জাহান্নামের ঢাকনা হিসেবে বানাইছে। মুসা আলাইহিস সালাম ভাবতেছে আর কইতেছে, মনে মনে কইতেছে, আল্লাহ এই পঙ্গু লোক যেন আর আমার সামনে না পড়ে, সামনে পড়লে তো এই কথাটা আমি বলতে হবে, আমি কেমনে বলবো? আল্লাহু আকবার বলেন।
আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাম বাড়ির দিকে রওনা দিছে, তুর পাহাড় থেকে হাঁটতেছে হাঁটতেছে আর মনে মনে বলতেছে ওই পঙ্গু লোক যেন আমার সামনে না পড়ে। ভাবনার মধ্যে আছে, হঠাৎ করে পঙ্গু লোক তো আর যায় না, সুবহানাল্লাহ কন্যা, কারণ পঙ্গু লোক তো বসে আছে, খবর তো একটা না একটা আইব, সুবহানাল্লাহ কন্যা। তার মনে অনেক কষ্ট, আরে আল্লাহ আমার বানাইছে, আমার হাত দিল না, পাও দিল না, দুনিয়ার মানুষ অবহেলা করে, আমি তো কোনো কাজেই লাগলাম না, তো আর আল্লাহ আমার বানায় এই কষ্ট দিতে আছে, কিন্তু তার মনে এই প্রশ্ন, তো উত্তরটা লয়ে যেত না, কথা কন, এই উত্তর নিয়েই তো যাইবো, সে তো আর বাড়ির জানা হ্যাঁ বইয়া রয়েছে, সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইরা আমার বন্ধুরা, যখন হঠাৎ করে মুসা আলাইহিস সালামকে দূর থেকে দেখতেছেন আসতেছে, ওই ব্যক্তিটার মনে মনে অনেক খুশি, আরে মুসা আলাইহিস সালাম তো অবশ্যই খবর একটা নিয়ে আইতাছে, সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরা রে আমার, ও আমার হুমনার বাইরা অন্তরের কানটা লাগায় শোনেন, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম যখন আস্তে আস্তে করে ওই পঙ্গু লোকের কাছাকাছি আসলো, তিনি পঙ্গু লোকের দিকে তাকায় না, কারণ তাকাইলে তো আবার ডাক দিব, তিনি চাইছিল আস্তে করে চলে যাব। পঙ্গু লোকটা ডাক দিয়া কই, আল্লাহর নবী মুসা গো, আমি তো আপনার কাছে একটা প্রশ্ন দিয়েছিলাম, আমি তো আপনার কাছে একটা জিনিস জানতে চাইছিলাম, আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম আমার মতো পঙ্গু লোকটার আল্লাহ কেন বানাইছে, এত কষ্ট করে চলাচল করি, আমি তো কোনো কাজে লাগলাম না, আমার আল্লাহ কেন বানাইছে। ওই মুসা আলাইহিস সালাম কয়, পঙ্গু রে, তুমি যদি এই খবরটা না শোনো তাইলে কি হয় না, কয়েন না, আমি তো আল্লাহর কাছে জানতে চাইছি, আল্লাহ যেই কথাটা বলছে হুবহুব এই কথাটা আমারে শোনাইয়া দেন। আমার ভাইরা আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, পঙ্গু রে, তুমি যে বলছো আল্লাহ তোমার কেন বানাইছে, আমার আল্লাহ তোমার জাহান্নামের ঢাকনা দেওয়ার জন্য বানাইছে। আল্লাহু আকবার বলে। এই পঙ্গু লোকটা একটু বিচলিত হন নাই, একটু এদিক সেদিক চিন্তা করেন নাই, কয় আল্লাহ কইছে, কয় হ আল্লাহ তো এই কথা বলছে, আল্লাহ বলছে তোমার নাকি জাহান্নামের ঢাকনা হিসাবে বানাইছে। পঙ্গু লোকটা সাথে সাথে ডাক দিয়া কয়, আমার আল্লাহ যদি জাহান্নামের ডাকটা দিয়া খুশি থাকে তাহলে আমি পঙ্গু লোকও খুশি। আল্লাহর উত্তরে আমি খুশি হইয়া পড়লাম আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার ভাইরা আমার বন্ধুরা খুব মনোযোগ দেন, যেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, এই ব্যক্তিটা যেই না মাত্র বলল আলহামদুলিল্লাহ, কি বলছে? আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ, আহারে আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলতে লিখতে 8টা হরফ, কয়টা হরফ? জোরে কন্যা, কয়টা হরফ? 8টা হরফ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, কেউ যদি একবার কলিজাত থেকে অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলে, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই 8টা হরফের বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাল হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা খুলে দিবে, আপনি যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন, একবার পড়েন আলহামদুলিল্লাহ। যখন পড়বেন, শুকরিয়া আদায় করছি কার দরবারে, এটা খেয়াল করে পড়বেন, বলবেন আলহামদুলিল্লাহ। একটা বার যদি আপনার এই আলহামদুলিল্লাহ পছন্দ হয়ে যায়, আপনার জীবনে যদি আর কোনো আমল আল্লাহর দরবারে কবুল নাও হয়, এটার বরকতে আপনি জান্নাতি হয়ে যাবেন। কথা কি বুঝছেন আমার ভাইয়ের আমার বন্ধুরা? মুসা আলাইহিস সালামের তো মন খারাপ ছিল, তিনি বলতেছেন আহারে, এমন সংবাদটা দেওয়ার পরেও পঙ্গু লোকটা বলল আলহামদুলিল্লাহ। আহারে, তার মনের মধ্যে কোনো কষ্ট নাই, তার চেহারার মধ্যে কষ্টের কোনো ছাপ নাই, কোনো চিহ্ন দেখা যায় না। সে কেমন করে বলে দিল আলহামদুলিল্লাহ, আর আল্লাহ বলে দিল তাকে জাহান্নামের ঢাকনা হিসাবে বানাইছে। এইটা চিন্তা করার সাথে সাথে হঠাৎ করে পঙ্গু লোকের দিকে তাকায় দেখে, রে পঙ্গু লোকের সাথে সাথে 2টা হাত আল্লাহ দান করছে। সাথে সাথে তাকায় দেখে পঙ্গু লোকটা দাঁড়ায় গেছে, তার 2টা পা আছে। সুবহানাল্লাহ কন্যা। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া এটা কেমনে হইল? তিনি বলতেছেন, পঙ্গু লোকটা কইতেছে, আমিও তো বুঝলাম না, আলহামদুলিল্লাহ বলতে দেরি, আমি হঠাৎ করে দেখি 2টা হাত আল্লাহ আমার দিয়া দিছে, 2টা পা আমার আল্লাহ দিয়া দিছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, ও প্রাণের মাওলা, তুমি বললা তার জাহান্নামের ঢাকনা হিসাবে বানাইছো, এখন দেখি তার হাত পাও দিয়া দিছো। সুবহানাল্লাহ।
তুমি দি কইলে একরকম, ঘটনা দেখা যায় এখন আরেক রকম। তুমি বললা জাহান্নামের ঢাকনা বানাইছো, ঢাকনা হিসাবে বানাইছো, আর এখন দেখি আত্মাও দিয়ে দিছো, যেরকম সুবহানাল্লাহ, হাত পা দিয়ে দিছো। আল্লাহ ব্যাপারটা তো বুঝলাম না। আমার আল্লাহ কয় এমন একটা মারাত্মক কথা, আমার এই পঙ্গু লোকটা কত কষ্ট করে চলে, তার মনে কষ্ট নিয়ে তোমার কাছে জানতে চাইলো আমি আল্লাহ কেন বানাইছি। আর আমি আল্লাহ যে উত্তরটা দিলাম, এত একটা মারাত্মক শব্দ শোনার পরেও আমার এই পঙ্গু লোকটা অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলছে। আমি রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় ঝুঁস এসে গেছে। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো দয়ার সাগর, এই দয়ার সাগর আল্লাহ, আমি কেমন করে নীরব থাকি রে। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আমি আমার বান্দারে মহা পুরস্কার ফইলা নম্বরে যেটা দিলাম, সেটা হলো হাত এবং পা আমি তারে দিয়া দিলাম, এবং তার জন্য জান্নাত তার কপালে লিখে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ যখন পড়ব মোহাব্বতের সাথে পড়ব। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। ও বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ, মরহনেরি ডাকা হাসিলে, মরহনেরি ডাকা হাসিলে, যাইবা তুমি কি লইয়া, ডুবলো বেহলা দেখনা চাহিয়া আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু ভালোই বাসবেন তাই নয়, আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে শেষের দিকে বলছেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবো, শুধু এমনিতে ভালোবাসবো না। আল্লাহ বলেন তোমাদের পাপ রাশিগুলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনার আমার কাজ কয়টা? এই আয়াত দ্বারা বোঝা গেছে কয়টা? একটা, নবীর ইত্তেবা। সুবহানাল্লাহ কইতেন না? কাজ কি? নবীর ইত্তেবা। নবীর ইত্তেবা যদি করি, তাহলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। ভালো তো বাসবো, তোমাদের পাপ রাশিগুলি আমি আল্লাহ ক্ষমা করে দেব। তোমরা জীবনে যত গুনাহ করছো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কয় তোমাদের যত গুনাহ আছে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কেন মাফ করবে আল্লাহ? আপনি কেন মাফ করবেন? আল্লাহ কয় বাকি অংশ পড়। সুবহানাল্লাহ কোন না? বাকি অংশ পড়লেই বুঝতে পারবা আমি আল্লাহ কেন মাফ করবো। আল্লাহ বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলো ক্ষমাশীল, দয়ালু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, অন্তরের কানটা লাগায় শুনেন, তাইলে আমরা বুঝতে পারলাম গো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনাকে আমাকে ভালোবাসে, আল্লাহ ভালোবাসলে আমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেবেন। শুধু কি গুনাহগুলি মাফ করে দিবেন? শুধু তাই নয়, কেন মাফ করবেন? আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হলো ক্ষমাশীল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। আমার নবী হাদিসে মুবারকের মধ্যে কি বলেছেন? নবী আমার দুজানের বাদশা নবীর একখান হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনায় দিচ্ছি। এই হাদিস খানা তিরমিজি শরীফের মধ্যে এসেছে, সিয়াসিত্তার কিতাবের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ কোন। হাদিস খানা কি? আমার নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিনের এই হাদিস খানা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, আমার নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রাওয়াহুল বুখারী। চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন কুল্লু উম্মতি, আমার উম্মতের সবাই, সুবহানাল্লাহ বলেন,
কুল্লু মানে সব, কুল্লু উম্মতি আমার উম্মতের সকল, সুবহানাল্লাহ কোন না, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা প্রবেশ করবে আল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে। নবী কয়, নবী কয়, নবী কয় আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ কোন না। খুশি হয়েছেন না? কথা কোন খুশি হয়েছেন না? একবার কলিজার থেকে পড়েন না সুবহানাল্লাহ। নবী কয় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার নবী কয় আমার উম্মতের সবাই জান্নাতে প্রবেশ করবে। শুধু কি তাই, এবার আমার নবী এরপরে বলেন ইল্লা মান আবা, তবে তারা ছাড়া, সুবহানাল্লাহ কোন, তারা ছাড়া, তারা কারা? সাহাবারা প্রশ্ন করল ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তারা কারা? আপনি যে বললেন তারা ছাড়া, এই তারাটা কারা? কারা ছাড়া মানে আপনার উম্মতের সবাই তো জান্নাতে যাবে, রাসূল বলতেছেন কি তারা ছাড়া সবাই জানে, তারাটা কারা? সুবহানাল্লাহ কোন না। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, এরা কারা যারা জান্নাতে যাবে না? সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন আমার নবী বললেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান আতানি দাখালাল জান্নাহ, যে উম্মত আমি নবীর ইতাআত করবে, যে উম্মত আমি নবীর অনুকরণ করবে, যে উম্মত আমি নবীর অনুসরণ করবে, যেই নবী আমি, যে উম্মত আমি রাসূলের কে ভালোবাসবে, মুহাব্বত করবে, আমার নবী কয় দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন, আমার নবী বললেন ওয়া মান আসানি ফাকাদ আবা, আমার রাসূল বলতেছেন আর যারা আমার অস্বীকার করলো, খুব মনোযোগ দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল এরপরে যারা আমার অনুসরণ করলো না তারা হলো অস্বীকারী। তারা কি? জোরে বলেন, তারা কি? অস্বীকারী। আর তারাই যাবে জাহান্নামে, অর্থাৎ নবীর ইত্তেবা যারা করবে না, নবীর ইত্তেবা যারা করবে না, রাসূল বলতেছেন তারা হলো অস্বীকারী, আর তারাই জাহান্নামে যাবে, তারা জান্নাতে যাবে না। কথা কি বুঝাইতে পারছি? এখন আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীর ইত্তেবা কি, নবীর মুহাব্বত কি গো? বলবেন হুজুর নবীর ইত্তেবার কথা বলা হয়েছে, নবীর অনুকরণ অনুসরণের কথা বলা হয়েছে, নবীর ভালোবাসার কথা কই পাইলেন? ও বন্ধুরা রে, আমার ভাইরা রে আমার, আপনি একটা মানুষকে তখনই ইত্তেবা করবেন, একটা মানুষকে তখনই ফলো করবেন যখন আপনি ওই মানুষটাকে ভালোবাসবেন। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা আবার কেমন কথা? সহজে বুঝাই দিচ্ছি। আপনাদের এলাকার মনে করেন একজন মুরব্বী কিংবা একজন আলেম, যাকে আপনার ভাল লাগে, তার কথা ভাল লাগে, তার কাজ ভাল লাগে, তার চলা ভাল লাগে, তার বলা ভাল লাগে, তার সব কিছু উঠা বসা সব কিছু ভাল লাগে, তা আপনার যখন ভাল লাগবে, ভালো লাগতে লাগতে ভালোবাসা। কথা কোন ঠিক কিনা? ভালো লাগা থেকেই তো ভালোবাসা। আবার মনে করেন না আবার ওই যে বর্তমানে ফুলাফুরি যে প্রেম ভালোবাসা করে, ওই ভালোবাসার কথা কইতেছি না, সেইটাও আবার অনেকটা এরকমই। আপনি দেখতেন জান কিনতেন আরেক বেটার মেয়েরে, আপনি ভালো লাগলে বল, ভালো লাগার থেকে ভালোবাসা, তো আপনি আপারে চাইতেন জান কিনতে, চাইতেন গিয়ে তো ফেসটা লাগাইছেন। কথা কোন ঠিক কিনা? হুজুর দেখকে ভালো লাগছে, আর তোমার দেখটা কইলো কেডা? কথা কোন না? আপনি যদি একটা মানুষকে, একটা ফরেজগার মানুষকে আপনি পছন্দ করেন, একটা ফরেজগার মানুষকে আপনি যদি লাইক করেন, তার উঠা বসা, কথাবার্তা, চলাফেরা সবকিছু যদি আপনার ভালো লাগে, একটা সময় আপনার মনের ভিতরে আসবে সে কেমনে কথা কয় আমি এমনি কব, সে কিভাবে খায় আমি ওইভাবে খাবো, সে কিভাবে ওঠে আমি ওইভাবে উঠবো, সে কিভাবে বসে আমি ওইভাবে বসবো, সে কিভাবে চলাফেরা করে আমি ওইভাবে চলাফেরা করব, সে কিভাবে ব্যবসা বাণিজ্য করে আমি ওইভাবে ব্যবসা বাণিজ্য করব, কিভাবে সে মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখে গো, আমি ওইভাবে সম্পর্ক বজায় রাখবো। যখন আপনি ওই ব্যক্তিটারে ভালোবাসবেন তখনই তো আপনার মনের ভিতরে এগুলো উঠবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য রাসূলের ইত্তেবা, নবীর ইত্তেবার মধ্যে নবীর ভালোবাসা নিহিত আছে, আছে নাকি নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াত, কয় নম্বর আয়াত? জোরে কন্যা, কয় নম্বর আয়াত? সূরা নিসার 80 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা'আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 80 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাহ জানায় দিচ্ছেন নবীর ইত্তেবা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইত্তেবা। যেরকম সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমার নবীকে যদি মানো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা। সুবহানাল্লাহ কইতে মন চায় না? নবীরে মানলে কাকে মানা? কথাটা খেয়াল করেন, খালি সুবহানাল্লাহ আর এমনি সুরে সুরে শুনলে হবে না, কথাটা বুঝতে হবে। নবীকে ওমা তার কই যায় ইউ ও শেষ করে দা যাইয়া আইতাছে, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ কর, আর জোরে কর না আলহামদুলিল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, নবীকে মানলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা। এটা পৃথিবীর কোন মানুষ বলে নাই, পৃথিবীর কোন মানুষ বলে নাই, এই কথাটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার নবীরে যদি মানো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা। কিন্তু এই কথা আমার আল্লাহ বলেন নাই আমি আল্লাহরে মানলে নবীরে মানা হয়। এই কথা কইছে নবীকে মানলে আল্লাহকে মানা। নবীকে মানলে কাকে মানা? নবীর এতাআতই আল্লাহর এতাআত, নবীর অনুকরণ অনুসরণে আল্লাহর অনুকরণ অনুসরণ। সুবহানাল্লাহ কইতেন না? এটা কার কথা? কিন্তু আল্লাহ এটা বলেন নাই যে আমি আল্লাহরে মানলেই নবীরে মানা। এই কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, কোথাও নাই। তার মানে নবীর মাঝেই আল্লাহ। সুবহানাল্লাহ বলেন, নবীর মাঝেই আল্লাহকে আপনি খুঁজে পাবেন। সুবহানাল্লাহ কইতেন না? নবী যেটা বলছেন ওটা যদি করেন নবীও খুশি, আল্লাহও খুশি। সুবহানাল্লাহ করেন না? আমার ভাইরা আমার বন্ধুরা, আপনি তো আপনার বন্ধুরে খুব বেশি ভালোবাসেন। অনেকে তো বান্ধবী পাচ্ছে, বান্ধবী আছে না নাই? বান্ধবী পাতন কি জায়েজ নি? কথা কন, সকলের বান্ধবী আছে নাকি? কি স্যার কথা কয় না দি, তারা সবার বান্ধবী আছে তো, না থাকলে আপনারা কইবেন না বান্ধবী পাতন কি জায়েজ? না, না বলেন না, জোরে বলেন না। কি তা না? বান্ধবী পাতন জায়েজ না, কথা কি বুঝছেন? বান্ধবী পাতা জায়েজ নাই। কিন্তু এরপরে সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ ওই মেয়েদের সাথে সম্পর্ক করে, ভালোবাসার সম্পর্ক করে। করে কি করে না? একটু আওয়াজ না করলে কিন্তু আমার আওয়াজ এমনি মাইকের অবস্থা ভালো না, গলা টানতেছে, অবস্থা বেশি একটা বেতাল, কথা কি বুঝছেন? এরপরে আসছি যেহেতু দুই চারটা কথা বলে যায় না, কিছু তো করার নাই। করণ যাবো মাইক পাল্টান যাবো, মাইকে যদি গলা টানে একবার অবস্থা খারাপ। আমরা তো প্রতিদিন কথা বলি বাবা, প্রতিদিন কথা বলতে গেলে একটু বুঝে শুনে কথা। এই যে দেখেন এটা টুপি পরাইছে, গুমরা দিয়া লাইছি, কিন্তু এরপরও টানতাছে। আমি তো আইসে বুঝা লাইছি। রাগ হইতেছেন আপনারা? অল্প সময় শেষ করবো, কিন্তু কথাগুলো বুঝতে হবে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা, অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়। দুইজন, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, যদিও এটা বৈধ না, হারাম, তারপরে উপমা দিচ্ছি। কারণ হলো সোশ্যাল মিডিয়ায় আমরা প্রতিদিন দেখতে পাই একটা না একটা দুর্ঘটনা, আছে না নাই? সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, যে কোনো মিডিয়ার মাধ্যমে সংবাদ আমাদের কাছে আসে, আমরা পাই। সবারই কিন্তু জানা আছে যে একটা জায়গায় দেখা গেছে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, যার কারণে মেয়েটার অন্য জায়গায় বিবাহ হইলে ছেলেটা মধু খায়, আছে না নাই? মধু খায় মানে বিষ খায় আর কি, বুঝেন নাই? কি খায়? হে দিক দা আফার বিয়ে হয়েছে আর এন্দা বাইসাবের কাম সেরে লেছে, মধু বিষ খাইয়ে লেছে। শুনছেন এরকম ঘটনা? শুনলে একটু আওয়াজ করে কর না, শুনছেন নি? আপনাদের আওয়াজ লাগবে, একটু জোরে আওয়াজ করতে হবে। শুনছেন তাইলে? আবার অনেক সময় দেখা যায় ছেলে যদি অন্য জায়গায় বিবাহ করে, মেয়েটা ওই ফাঁসি দিয়া লাই, আছে না নাই? জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, ব্যাপারটা কি? এরকম করার কারণটা কি রে বন্ধু? ওই ছেলেটা বলে আমি আমার এই মেয়েটারে এত ভালোবাসছি, আমার জীবনের চেয়ে বেশি, আমার জীবনের চেয়ে তারে আমি ভালোবাসি। আমি যখন খাইতে যাই তার কথা মনে, এই মনোযোগ দেন, আমি যখন খাইতে যাব, যদিও বৈধ না, বোঝার জন্য বলছি, আমি যখন খাইতে যাই তার কথা মনে আসে, আমি যখন উঠতে হাঁটা চলাফেরা করি তার কথা মনে আসে, আমি যখন কাজকর্ম করি, আমি যখন ব্যবসা বাণিজ্য করি, আমার প্রত্যেকটা কাজের মধ্যে যখন আমি কাজ করার জন্য যাই, তখন আমার কাজের মধ্যে মন বসে না, আমার ওই বান্ধবীর কথা, প্রেমিকার কথা মনে পড়ে। এই জন্য তার যখন বিবাহ হয়ে গেছে, এই জীবন আমি আর রাখবো না, এই জন্য আমি বিষ খাইছি। আউযুবিল্লাহ কন্যা। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যে বিষ খাইলেন, আপনি যে ফাঁসি দিলেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, কি ভালোবাসা করলেন?
আপনি খাইলে কি তার খাওয়া হয়নি? কয় না। আপনি চললে কি তার চলা হয়নি? কয় না। আপনি ঘুমাইলে কি তার ঘুমানো হয়নি? কয় না। আপনি যদি কাপড় চোপড় পরিধান করেন তাহলে তার কাপড় চোপড় পরিধান করা হয় কিনা? কয় না। আমারটা আমার, তারটা তার, তো কি ভালোবাসলেন যে তার জন্য আপনার জীবন দিয়া দিতে হবে? স্বয়ং রব্বুল আলামিন নবীজির কত ভালোবাসে। আমার আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কয় আমার নবীর ইত্তেবা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইত্তেবা। সুবহানাল্লাহ। নবীরে মানলে আমি আল্লাহকে মানা। আল্লাহু আকবার। আপনি খাইলে তার খাওয়া হয় না তো, কিন্তু নবীর ইত্তেবা করলে আল্লাহর ইত্তেবা হয়ে যায়। সুবহানাল্লাহ কর না। বুঝানোর জন্য এই একটা জিনিস দেখাইলাম। কথা কি বুঝছেন? বুঝবে, বিষয়টা বুঝে আসার জন্য আমি এই জিনিসটা, উদাহরণটা টানলাম। তা আপনি কি সম্পর্ক করলেন? এত সুন্দর একটা দামি জীবন আল্লাহ দিল, আপনার জীবনটার মায়া আপনি করলেন না, তার জন্য আপনার জীবন দিয়ে দিলেন, বিষ খেয়ে ফেললেন, কিংবা ফাঁসি দিয়ে দিলেন। আহারে, আপনি চললে তো তার চলা হতো না, আপনি খাইলে তো তার খাওয়া হতো না, আপনি পড়লে তো তার পড়া হতো না, আপনি ইনকাম করলে তো তার ইনকাম করা হতো না, তাইলে আপনি তার জন্য জীবন দিয়ে দিলেন। আর যেখানে স্বয়ং আল্লাহ বলছেন আমার নবীর ইত্তেবা করো, আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়, তাহলে নবী আল্লাহকে কত ভালোবাসেন আর আল্লাহ রাসূলকে কত ভালোবাসেন। আল্লাহু আকবার। কথাটা কি বুঝে আসছে? কথাটা বুঝছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই আয়াতে কারিমা নাজিল হয় নাই। আমার নবী একদিন মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়া আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শুনো শুনো শুনো, আমি নবীকে যদি মানো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা। সুবহানাল্লাহ কন্যা। এই আয়াতটা তখন কি হয় নাই? নাজিল হয়েছে না, আইছে না কোনো দুনিয়ায়, লাউহে মাহফুজের মধ্যে আছে। সুবহানাল্লাহ কন্যা। নবী একদিন বলতেছেন সাহাবাদের সামনে, সাহাবীরা, তোমরা যদি আমি নবীরে মানো তাহলে আল্লাহকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, নবীর পিছনে নামাজ পড়তো মুনাফিক একদল ছিল নাকি ছিল না? উলামায়ে কেরাম যদি থাকেন আওয়াজ করবেন একটু বড় করে। নবীর পিছনে নামাজ পড়তো কিন্তু মুনাফিক। নবীর পিছনে একসাথে নামাজ পড়তো, রুকু সেজদা তাসবিহ তাহলিল জিকির আজকার সবকিছু করতো, একই টেবিলে খাবার খাইতো। একদল ছিল মুনাফিক, রাতের বেলা কাফেরের সঙ্গে গিয়ে মিটিং করতো, মুসলমানদের কথাগুলি ওই জায়গায় পাস করে দিত। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী যখন সাহাবায়ে কেরামের সামনে বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, আমি নবীকে মানলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা। এই কথা বলার সাথে সাথে ওই মুনাফিক মার্কা মুসলমানেরা পেছন দিক দিয়ে উঠে গেছে। উঠে গিয়েই বলতেছে, একটু দূরে গিয়েই বলতেছে, অন্য মানুষদের কাছে অপপ্রচার করতেছে, বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে ইনডাইরেক্টলি খোদা দাবি করছে। যেরকম নাউজুবিল্লাহ। নবীজি কইছে আমি খোদা, এই কথা কইছে? নবীজি শুধু বলছে আমি নবীকে যদি মানো তাহলে আল্লাহকে মানা। আমার সুবহানাল্লাহ কেন? আমি এই আয়াতের শানে নুজুল বলতেছি, বানায় কোনো কথা বলতেছি না। তাফসিরে কানজুল ঈমান নুরুল ইরফান খোলেন, এই আয়াতের তাফসিরের মধ্যে এটা এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী মজলিসের মধ্যে বসা আছে সাহাবায়ে কেরামদেরকে নিয়া। ওই মুনাফিকেরা হাঁটে হাঁটে আর বলে নবীরে মানলে বলে আল্লাহরে মানা। তার মানে নবীজি ডাইরেক্ট তো নিজের খোদা বলতে পারে না, ইনডাইরেক্টলি নবী নিজের খোদা বলছে। নাই তো নবীরে মানলে আবার আল্লাহরে মানা হয় কেমনে? বেশি বুঝলে ফালানি যায়, এটা জানেননি? ফাঁকনা বেশি বালা না। বেশি ফাঁকন কি বালা? ফাঁকনা মানুষ বেশি ফাঁকনামি করলে কত একটা ফাতরা। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? কলা ফাতরা কাজে লাগে, মানুষ ফাতরা কাজে লাগে না? লাগে। কলার ফাতরা বিভিন্ন সময় কাজে লাগে, কিন্তু মানুষ ফাতরা কেউ দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? আপনার গাছে ফল আসছে, কত সুন্দর আল্লাহর কুদরত, গাছের ফল আসলো। এই আম ধরেন, আম আর কি, আম আসলো, প্রথম বইল দেখলেন, আমের ফুল দেখলেন, তারপরে বুটি দেখা যায়, এরপরে এটা আস্তে আস্তে বড় হইতেছে, কালার কি? সবুজ। কালার কি? সবুজ। আস্তে আস্তে বড় হইতে 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 এটা অনেক বড় হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, উপযুক্ত হয়ে গেছে। এরপরে ভিতরে বড়া বাচ্ছে। বাচ্ছে কি বাচ্ছে না? কথা কয় না? বাচ্ছে কি বাচ্ছে না? ভাইরা, আমার বন্ধুরা আমার, এরপরে যখন এটা বেশি উপযুক্ত হইয়া ফাইক্কা যায়, হলুদ হয়ে গেছে। কি হয়ে গেছে? এরপরে আস্তে করে ঝইরা পয়রা নষ্ট হয়ে যায় যদি আপনি না খান। কথা কোন ঠিক কিনা? মানুষ যদি এটাকে না খায় তাহলে এটাকে আজীবন হলুদ থাকবো, নষ্ট হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, আমি এই কথাটাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার বড় মায়া করে বানাইছে। যদি বেশি বুঝতে চাই, কোরআন হাদিসের কথাগুলি যদি সঠিকভাবে না বুঝি, একটু পাকনামি করে, তাহলে আমরাও ফালানি যাবো। কথা কোন ঠিক কিনা? আমাদের ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক কিনা? ওই মুনাফিকরা হাঁটতেছে, আর কথা মনে আসেনি?
কথা মনে আসেনি? মুনাফিকরা হাঁটে আর বলে, আরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের খোদা দাবি করছে, আরে নবীরে মানলে নাকি আল্লাহরে মানা, নবী ইনডাইরেক্টলি নিজের খোদা দাবি করছে, মানুষের কাছে হাঁটে আর অপপ্রচার করতেছে। আমার আল্লাহ কই, জিব্রাইল, জিব্রাইল রে তুমি কই? জিব্রাইল কই, আল্লাহ, ও আল্লাহ, আমি আমার দপ্তরের মধ্যে আছি। আমার আল্লাহ কই, জিব্রাইল রে, জিব্রাইল রে, তুমি তোমার দপ্তরের মধ্যে থাকতে হবে না। আরে আমার নবীর অপবাদ দে, আমার নবীর গালি দিচ্ছে, অপবাদ দিচ্ছে, তুমি যাও আমার নবীর দরবারে যাও, গিয়া বলো আমার নবী যেই কথা কইছে এটা সঠিক, এই আয়াতে কারিমা নিয়ে আমার নবীর দরবারে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন সাথে সাথে আসলেন, আয়েশা নবীজিকে সালাম দিলেন, আমরাও সালাম দেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দেন না, দেন না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর দরবারে জিব্রাইল আমিন আসলেন, আয়েশা নবীজির সালাম দিলেন, সালাম দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এই মুহূর্তে বললেন আপনারে মানলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা, এই কথা সঠিক? সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ আমারে পাঠায় দিছে, আমার আল্লাহ শুধু পাঠায় নাই, সূরা নিসার 80 নম্বর আয়াতে কারিমা নিয়ে আমি জিব্রাইল আপনার দরবারে হাজির হয়ে গেছি। এবার জিব্রাইল পড়েন, বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু আকবার। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আমার আল্লাহ জানায় দিলেন, আমার আল্লাহ ডাইরেক্ট কোরআন নাজিল করে দিলেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে কি থাকবে না? কথা কন্যা আছে নাকি নাই? কিয়ামত পর্যন্ত থাকবে নাকি থাকবে না? আমার আল্লাহ এমন ভাবে এটা দিয়ে দিলেন গো, এমন ভাবে জানায়া দিলেন, এখন আপনিও জানলেন, আমিও জানবো। আমরা যখন মরে যাব, পরবর্তী জেনারেশন আসলে এই আয়াত পড়বে কি পড়বে না? কথা কন্যা পড়বে কি পড়বে না? আগে তো আমার নবী জবান দিয়া বলছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে কোরআনের মাধ্যমে, কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে একেবারে জানাই দিছে, আমার নবীরে মানলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা, এই কথাই ঠিক। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবীজির হাদিস মোতাবেক যদি আমরা চলি, নবীজির সুন্নত মোতাবেক যদি চলি, তাহলে আমাদের জীবন আরো অনেক সুন্দর হয়ে যেত। দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই না। আমরা ইহুদি নাসারা খ্রিস্টান যারা বর্তমান বিশ্বের মধ্যে শীর্ষস্থানে আছে, সেই ইহুদি নাসারাদের তাদেরকেও আমরা ফলো করি। কথা কোন ঠিক কিনা? নেইমার মেসির নাম কে না শোনে, কে না জানে? নেইমারকে কে না চিনে? মেসিকে কে না চিনে? কথা কোন ঠিক কিনা? এরা কি মুসলিম? আওয়াজ করেন, এরা কি মুসলিম? আরে মিয়া, তারা কেমনে চলে হেডে নামনে ফলো করেন, চুলটা কেমনে কাটছে, আপনার মাথা হইছে একটা, কাটিং দিয়ে রাখছেন 10টা। ধর মিয়া, আল্লাহর নবী কেমনে কইছে হেডে না শুনবে? হেতাল্লাহ নিয়ে আপনি হলে কোনো লাভ আছে? তিরমিজি শরীফের হাদিস, রাসূল বলছেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে সে তার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ যে কয় মনে হয় ভাত খেয়েছে না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন হাসর ময়দানে তার সাথে আপনার হাসর হবে। সুবহানাল্লাহ কোন না? তিরমিজি শরীফের হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেছেন, আল্লাহর নবী যখন বললেন দুনিয়াতে যে যাকে ভালোবাসে তার সাথে হাসর হবে, এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছে, আমি আনাস আর কোনোদিন কোনো হাদিস বলার পরে সাহাবীরা এত খুশি হইতে দেখি নাই। কারণটা কি বলেন তো? সাহাবীরা তো নবীর সঙ্গে ছিল। আরে কথা কয় না, সাহাবীরা নবীর সঙ্গে ছিল না তো নবী কইছে দুনিয়াতে যে যারা ভালোবাসে তার সঙ্গে হাসর হবে। তার মানে সমস্ত সাহাবীরা খুশি যে আমরা দুনিয়ায় নবীর সঙ্গে আছি, হাসরে থাকবো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবীরা এত খুশি হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিস বর্ণনাকারী, তিনি বলছেন, আমি আনাস আর কোনোদিন দেখি নাই কোন হাদিস নবী বলার পরে সাহাবীরা এত খুশি হইতে। আল্লাহু আকবার। আর আমরা ভালোবাসি ওই নেইমার রে, ভালোবাসি ওই এই কি বলে মেসিকে, হ্যাঁ
পেলে, তারপরে কি ডিমারিয়া না বিমারিয়া কি ছাতা, এদেরকে ম্যারাডোনা, এদেরকে আমরা ভালোবাসি। মারো ভালোবাসতে বাসতে হারি বাবরে হেতারার মাতা আল্লাহানি আমরার মাথা হয়ে গেছে। আবার অনেকের মাথা দেয়া যায় রাতা মুরগার সুডিল্লাহানি, আছে না নাই? কথা করে আছে না নাই? এদিক দিয়ে 3টা কাটিং দেয়, এদিক দিয়ে আবার এনদে করে রইয়া থাকে, আছে না নাই? শাড়ি দিয়ে কামাইয়া মাইদি দিয়ে কুদুর রাখছে। কি অবস্থা বললাম, মাথা কি অবস্থা তার। সব ইহুদি নাসারার ভুল করে মিয়া খামখেয়ালি মনে করছো হাসরের ময়দানে তার সঙ্গে আপনার হাসর হবে। একটাবার চিন্তা করে দেখো, আল্লাহর কাঠগড়ে যখন দাঁড়াইবা তখন যদি নবী তোমার পাশে না থাকে, আহা, তোমার মতো কপাল পোড়া আর কেউ নাই। কথা কন ঠিক কিনা? সর্বশেষ ওয়াজ নবীর সুন্নত মোতাবেক চলার জন্য বলেছেন। আমার রাসূল বলেছেন, আনাস, তোমার যদি সম্ভব হয় তাহলে তুমি সকাল টু সন্ধ্যা কারো প্রতি হিংসা, অহংকার, বিদ্বেষ না রাইখা চলো। এটাই আমি নবীর সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। একই হাদিস রাসূল এই কথাটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। অনেক আলেম ওলামায়ের কেরামের মুখে এই কথাটা শুনছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, এই হাদিসটা শুনছেন। মূল হাদিসটা হলো এই যে এতক্ষণ বললাম। আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলার পরে নবীজি বললেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমি নবীর সুন্নতকে মহাব্বত করলো, তারপর কি বলছেন? ফাকাদ আহাব্বানি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, স্বয়ং আমি রাসূলকে ভালোবাসতো। জোরে কোন সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, কি হাদিসটা তো ভুলে গেলাম। মান আহাব্বা সুন্নতি, রাসূল বলছেন যে আমি রাসূলের সুন্নতকে মহাব্বত করলো। কার সুন্নতকে? কথা কোন, কার সুন্নতকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে যে ভালোবাসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। রাসূল বলে দিলেন, সে যেন আমার সুন্নতকে না, আমি রাসূলকে ভালোবাসলো, আর আমি রাসূলকে ভালোবাসলো মানে আমার সঙ্গে সে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই না? চাইলে কারো প্রতি হিংসা করা যাবে না, কারো প্রতি অহংকার করা যাবে না। কথা কোন ঠিক কিনা? নবীজির সুন্নত, কত সুন্নত আছে। খাবার, আপনি খাবার কেমনে খাইবেন, ওঠা চলাফেরা কেমনে করবেন, আপনার কথাবার্তা কেমন হবে, হ্যাঁ, আপনি পানি কিভাবে পান করবেন, নবীজির সুন্নত আছে না নাই? খাবার খাইতে বসতে হইলে কিভাবে বসবেন, নবীর সুন্নত মোতাবেক আছে না নাই? খাবার কেমনে খাইবেন, বাথরুমে কিভাবে যাবেন, ঘর থেকে কেমনে বাইরে হইবেন, এগুলো আছে না নাই? খালি খাওয়ানোর পরে সুন্নত, ওই জন্য মিষ্টি খাওয়ানো, এটাই খালি মনে আছে। এটা তো খানা, কথা বুঝেন নাই? এটা কইলে না আবার সাহেবে দাও একটু মিষ্টি আইনা বানাই দিব। খানা খাওয়ার পরে সুন্নত মিষ্টি খাওয়ান। আপনার আরেকটা জিনিস খাইতেন মন চায়, মিষ্টি খাইতেন মন চায়, এর লাগে নবীর সুন্নত তুই হ্যাঁ নকন, আর কোনো কর না। কথা কি বুঝছেন নাকি বুঝছেন না? সুন্নাত নয় শুধু দাওয়াতি মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। বলেন না, সুন্নাত নয় শুধু দাওয়াতি মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। ঠিক কিনা? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুবহানাল্লাহ কইতেন না? সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেওয়া, আরো সুন্নাত হলো অন্যায় বাধা দেওয়া। সুন্নাত নয় শুধু মেষ চরাতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। মানে সুদিনের বন্ধুর তো অভাব নাই, আছে, দুর্দিনেও পাশে থাকো কি। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো। বলেন না, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত নয় শুধু
দাওয়াতি মেহমান। কন্যা সুন্নাতে নয় শুধু, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? নবীর সুন্নতগুলি খোঁজার দরকার আছে না নাই? জবানটা খুলে বলেন দরকার আছে না নাই? এ আমার ইমানদার ভাইরা রে, নবীর সুন্নত মোতাবেক যদি আমরা চলি গো, তাহলে আপনার আমার জীবন সবচেয়ে সুন্দর হয়ে যাবে। আর রাসূল বলেছেন, আমার সুন্নতকে যে ব্যক্তি ভালোবাসলো, যেন আমি রাসূলকে ভালোবাসলো, আর আমি নবীকে ভালো, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মসজিদে নামাজ পড়ার জন্য যাই, কোনোদিন খুঁজি নাই মসজিদে ঢুকার সময় সুন্নত আছে না নাই? খুঁজিনি, আছে না নাই? আছে তো, কিন্তু কোনোদিন তো হুজুরকে জিজ্ঞাসা করি নাই। যদি জিজ্ঞেস করি মসজিদে ঢুকার সুন্নত কয়টা, কেউ কইতে পারবেন না হুজুররা ছাড়া। আপনারা যদি জিগাই কেউ কইতে পারবেন না, পারবেন নি? পারলে পুরস্কার দেবো। চাই হাত তোলেন, ওই মুরব্বী হাত তুলছে। হ্যাঁ পারবে? মাশাআল্লাহ, এ মাশাআল্লাহ, মারহাবা কা, এই মারহাবা কয় না, নারে তাকবীর। মুরব্বী কয়, হুজুর আমি মসজিদে ঢুকার সুন্নত গুলা বলতে পারবো। মুরব্বী বলেন ইনশাআল্লাহ, শুনি। তারা শোনাই দেন। আপনার বয়স অনেক হয়ে গেছে, তারপর আপনি শিখে রাখছেন, শিখছেন, আমলটা করেন, কিন্তু আর কেউ তো এটা করলো না। বলেন মারহাবা কোন। নারে তাকবীর, নারে রিসালাত। আরে আমার মুরব্বী বাবা কত সুন্দর করে মসজিদে ঢুকার 4টা সুন্নত বলছে। সুন্নত হয়েছে 5টা, একটা বাদ গেছে গা, মানে একটু ভুলে হয়ে গেছে গাড়ি। অবশ্যই জানে, 4টা যেই তো জানে, হেডও জানে। সুবহানাল্লাহ কর না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, সিয়াসিত্তার কিতাবের মধ্যে আসছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, মসজিদে ঢুকার সুন্নত হলো 5টা। কথা কয় না, কয়টা? আরো জোরে সবাই মিলে, মসজিদে ঢুকার সুন্নত কয়টা? 1 নম্বরে বিসমিল্লাহ পড়া, মানে আল্লাহর নাম স্মরণ করা। 2 নম্বরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তার নবীজির সালাম দেওয়া, যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বরে মসজিদে ঢোকার যে দোয়াটা, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা, এটা 3 নম্বর সুন্নত, মসজিদে ঢোকার দোয়া। সুবহানাল্লাহ কইতেন না? 4 নম্বরে হলো ডান পা, মসজিদে ডান পা দিয়া প্রবেশ করা, যেরকম সুবহানাল্লাহ। 5 নম্বর হলো নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ, মানে ইতিকাফের নিয়ত করে মসজিদে প্রবেশ করা, যেরকম সুবহানাল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার সুন্নত তাহলে কয়টা পাইলাম? 5টা। 1 নম্বরে আল্লাহর নাম স্মরণ করা, 2 নম্বরে নবীর সালাতু সালাম দেওয়া, 3 নম্বরে মসজিদের দোয়া পড়া, 4 নম্বরে ডাইন পা মসজিদে দিয়ে ঢুকা, 5 নম্বরে হলো ইতিকাফের নিয়ত করা। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। তাহলে এই দোয়াগুলো আবার একসাথে পড়তে পারবেন, ওই যে মুরব্বী যেমনে পড়ছে। হাদিসের মধ্যে আসছে, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতিকা নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। সুবহানাল্লাহ কর না? হ্যাঁ, ইতিকাফের নিয়ত করা শেষ, 4টা শেষ। 5 নম্বর যখন আপনি ঢুকবেন, এটা পড়ার পরে ডাইন পা দিয়ে ঢুকবেন। কয়টা হইলো? কথা কয় না, কয়টা হইলো? আর কোনো ওয়াজ যদি মনে নাও থাকে, এটা মনে থাকবো নি? আওয়াজ করেন না, কেন বুঝলাম না? এই কথাটা মনে থাকবো নি? তাইলে আজকের মাহফিল সাকসেস। কি কর মাওলানা সাহেব? আজকের মাহফিল সাকসেস, আলহামদুলিল্লাহ কর। এমনি করে যদি প্রত্যেকটা মাহফিলে, আপনারা এই এলাকায় কি মাহফিলে এটাই হয় না, কি আরো আছে? কথা কন না, আরো আছে না নাই? আরো আছে। যদি প্রত্যেকটা মাহফিলে এরকম একটা করে সুন্নত আপনারা শিখেন, কয়টা? একটা। আপনি জানেন আপনার বছর শেষে, মাস শেষে, বছর শেষে আপনার কতগুলো সুন্নত শিখা হয়ে যাবে। আজকে যে সুন্নতটা বলছি, পারতেন না? আল্লাহর নাম স্মরণ নেওয়া, নবীজির সালাম দেওয়া, 3 নম্বর মসজিদে দোয়াটা পড়া, 4 নম্বরে ইতিকাফের নিয়তে ঢুকা, 5 নম্বরে ডাইন পা মসজিদ দিয়ে ঢুকবেন। এটা কি বাদ গিয়া পড়তে হইব? আল্লাহর নাম স্মরণ করা পড়তে হইব বাদ গিয়া? কথা কয় না। বাড়িতে গিয়ে মুখস্থ করতে হইব? কোনো দরকার আছে? ইনশাআল্লাহ পারবো, বলেন ইনশাআল্লাহ। একটা একটা করে শিখবেন। এই মৌলবীরা ওয়াজ করতে আসে আপনাদের এলাকায় বিভিন্ন জায়গা থেকে। আমি আসছি, এটা তো কুমিল্লে, আমার বাড়িও কুমিল্লা, ব্রাহ্মণপাড়া আর কি। কথা কি বলছেন? এটা তো কুমিল্লা পড়ছে না, হোমনা তো কুমিল্লাই। তো আমিও কুমিল্লার সন্তান, হয়তো এখান থেকে দূরত্বটা একটু বেশি আর কি। মোটামুটি কুমিল্লার হইলেও মোটামুটি আমি একদম পূর্ব অঞ্চলে, বর্ডার সাইডে আছি।
আলহামদুলিল্লাহ কর না। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। আপনি ওয়াজ শুনতে গেছেন, অথবা মসজিদের ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, তাকে বলেন যে হুজুর আমি খাবার খাবো, যে খাবার খাওয়ার সুন্নতগুলা কি তা সুবহানাল্লাহ কইতেন না। খাবার যে সামনে আসছে, আপনি খাবার খাইতে বসছেন, খাবার সামনে আসছে, রাসূল বলছেন খাবার সামনে আসার পরে দোয়া পড়তে হবে। এই দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ কইন। খাবার সামনে আসার সাথে সাথে এই দোয়া পড়ার জন্য কে বলছেন? রাসূল বলছেন। কে বলছেন? আমরা খানার মধ্যে এত রোগ শোক হইব না, কি হইব? আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, ঠিকমতো আতও দোয় না, খাচ্ছর কোনো হানে গোসলও ঠিকমতো করে না। কথা কোন ঠিক কিনা? আমি যদি এখন এগুলো বলি কইবেন যে হুজুরের মুখ ঠিক নাই। কিচ্ছু করার নাই, আমরা মুসলমান, খালি একটা তাল দইরা দিছি, আর কোনো কিচ্ছু নাই। ওই মাথার মধ্যে 10 কাটিং, হেতারারে ফলো করি দো, হেতারা তো জিন্দিগিতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে না। পরে কথা কন না, পরে। যুবক ভাই, আমার যুবক ভাইদেরকে বলতেছি, মুরব্বীরা পার হয়ে যাইব, তারা এত কিছু বোঝে না, তারা সহজ সরল মানুষ। কথা কন ঠিক কিনা? মুরব্বীরা পার হয়ে যাবে, তারা সহজ সরল মানুষ, তাদের এত টেনশন নাই। যদি আপনি দেন, বলে বাবাও এই মোবাইলটা দিয়ে আপনাদের ফোন দেন, আমার ভাইয়ের কাছে একটু নাম্বারটা বার করে ফোন দেন, এবার লইব মোবাইলটা, কব থাক রাহেন আপনারটা আপনার কাছে। কথা কন ঠিক কিনা? কি এত কথা ঠিক হয়েছি না বাবা? বুঝে না। আর আপনি যে বুঝেন, আপনার ঘরে যার একটা আছে বিডেল্লা ক্লাস 2 এ পড়ে, এমন বিডেল্লার এমন ফাঁক না খাইছে আমারে, আপনার হগলে বেচ্চা খাইলি তারবো। কথা কন ঠিক কিনা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ কন। আজকের মাহফিল কিন্তু পশ্চিম শ্রীমতী মোল্লাবাড়ির যুব সমাজের উদ্যোগে। ওমা মারহাবা কয় না? যুবক ফ্লাভেন্ডের যত খারাপ কোন আবার এত খারাপ না, এত খারাপ হলে মাহফিল করছে কেমনে? কথা কয় না ঠিক কিনা? এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? তারা তো এটা ফেব্রুয়ারি মাস, 14 ফেব্রুয়ারি আসতেছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই? এই দিন তো ভালোবাসা দিবস পালন করতে পারতো, তারা কয় না, রাগ, বুদ্ধি খুব বেশি। এই পশ্চিম শ্রীমতী মোল্লাবাড়ির যুবক সমাজ, এদের বুদ্ধি খুব বেশি, কয় না ইতান করিস না, ইতান করে টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নাই, আসো আমরা একটা মাহফিল করি। এই জন্য 14 ফেব্রুয়ারি আসার আগেই তারা বুদ্ধি করে একটা মাহফিল করছে। মারহাবা কর। এতে কি এলাকাবাসীর লাভ হয়েছে না লস হয়েছে? আপনারা অনেক কিছু শিখতে পারছেন, এই সাহাবের ভাগীদার তারা হয়েছে কি হয়েছে না? সবাই আসেনি এই জায়গায়, মাহফিলে আসেনি? একটু দাঁড়ান, চাই দাঁড়ান, সমস্যা কি? আপনাদের কপাল খুব ভালো। কই ফ্লাভেন কই? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, কিছু আছে, কিছু বাইরে আছে, আসুক আসুক। শুনেন, আপনার সবাই কথা বলেন না। আমি কোন কথাটা বলতে চাচ্ছি, যে যুবক ভাইদেরকে চিনার দরকার আছে। এই আপনারা আসেন ভিতরে, প্যান্ডেলের ভিতরে আসেন। ওনারা কিন্তু অনেক দায়িত্বে আছে, একটু পরে আবার আপনারা বিরিয়ানি তাবারও খাওয়াইবো না। কথা কয় না, এরা যদি এনে বইয়ে থাকে তাহলে ওইগুলা করবো কি? এই জন্য ওনারা দায়িত্বে আছে। মারহাবা কর না। এই যে যুবক ভাইয়েরা, এই যে এদিকে কিছু দাঁড়ায় রয়েছে, ওইখানে কিছু আছে, হ্যাঁ এরা না? মারহাবা কর না। এরা দেখছেন, এই যুবক ভাইয়েরা, এরা চিন্না রাখেন, সবাই চিন্না রাখেন, এদের জন্য সবাই দোয়া করবেন। আগামীতে যেন মাহফিল, আমার কথা কি শুনতেছেন? আগামীতে মাহফিল যেন এই জায়গায় না, যদি এই জায়গায় করোনা লাগে তো করবে, সমস্যা নাই, আর একটু বড়ভাবে সুন্দরভাবে আপনাদেরকে নিয়ে আমার এই যুবক ভাইরা, কলিজার টুকরা আমার এই ভাইয়েরা যেন মাহফিলটাকে আর সুন্দরভাবে করতে পারে। মারহাবা কর না। মাইকের সাউন্ড যেন ভালো হয়, বিশেষ করে হ্যাঁ, যাতে বক্তা যায় এই যে ভাইয়া আতালকি দিয়ে লাইছে, ওই যে ইনশাল্লাহ আগামীতে হইব। মারহাবা কর। আমি কলিজার থেকে আমার ভাইদের জন্য দোয়া করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ঘরে ঘরে এরকম ইসলামী মাইন্ডের ছেলেদেরকে, এরকম ইসলামী মাইন্ডের মন মানসিকতা আল্লাহ যেন এই যুবক ভাইদেরকে দান করে। আমরা পড়ি আমিন। আমরা মন থেকে ওনাদের জন্য দোয়া করব। ওনারা যদি কখনো আপনাদের কাছে যায় যে ভাই আমরা মাহফিলটা করবো, ওই যে ওই মাহফিলটা আমরা একটু করবো, আপনি 500 টাকা দেন না, আপনি কি কইবেন? ধর বেড়া, তোর মাহফিলও যাইতাম না, তোর টেয়াও লাগতো না, এই কথা কইবেন? আপনি বলেন থাক, বছর করে একটা মাহফিল 500 টাকা এনে চাইছে, ঠিক আছে, আপনি যে দূর পারেন দূর দিবেন। আর করে আপনার তৌফিক নাই, পিডো ফোসা দিয়ে সুন্দর করবেন, ঠিক আছে, তুমি দোয়া করো আগামী যেন দিতে পারি, আগামীতে যেন দিতে পারি। এইবার আমার কাছে টাকাই নাই। যদি আপনার অর্থ সম্পদ না থাকে, মাথায় ফোসা দিবেন, খুশি হইব নাকি নারাজ হইব? আপনি মাথাত ফোসা দিলে কি আপনার ঘুষিতে দাঁত হালাই দিব? আপনি মাথাত ফোসা দিলে সে খুশি হবে। কি হবে? খুশি হবে। রাগ হয়েছেন আমার কথাগুলা? আল্লাহ এই ভাইদেরকে কবুল করুক, পড়ি আমিন, জোরে পড়ি আমিন। কথা আমার শেষ। এই মাহফিল যেন আগামীতে আরো সুন্দরভাবে হয়। হ্যাঁ, তারপর বিদেশি অনেক ভাইরা বিদেশে আছে, বিদেশ থেকে হেল্প করছে এই মাহফিলের জন্য। কথা কি বুঝেন নাই? ওনারা তো যতটুকু গায়ে খাট্টা করছে, টাকা দিয়া করছে, আর টাকা পয়সা আপনাদের কাছে হয়তো গেছে, দিলেই দিলে মাহফিলটা করছে। কত সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমরা সকলে পড়ি আমিন, আর জোরে পড়ি আমিন। আপনারা মসজিদের ইমাম সাহেবের কাছে, মসজিদের খতিব সাহেবের কাছে গিয়ে বলবেন, হুজুর খাবার খাওয়ার
নিয়মগুলো বলেন। কথা বোঝেন নাই? আপনি শিখবেন মেয়ে আস্তে 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 শিখতে হবে। একদিন আপনি আমি দুনিয়া থেকে চলে যাব, কি নিয়ে যাব ভাই? এটা তো ভাবতে হবে। কথা কোন ঠিক কিনা? খাবার সামনে আইলে দোয়া বলছি, তো খাবার সামনে আসার পরে এরপরে আপনি খাবার যে খাইবেন, খাবার খাওয়ার আগে কি পড়তে হয় বলেন? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, সুবহানাল্লাহ কর না। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাত। খাবার খাওয়া শেষ, এখন কি করবেন? আলহামদুলিল্লাহ পড়লে শুকরিয়া আদায় হয়ে যাবে, কিন্তু এই জায়গার মধ্যে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ কর। প্রত্যেকটা জায়গায় এই দোয়ার সেটিংটা কে করছে? নবীজির মাধ্যমে আল্লাহই করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং খাবার খাওয়ার কথাটা আমি বললাম, কি খাওয়ার কথা? যেরকম কি খাওয়ার কথা? খাবার খাওয়ার কথা বলে গেলাম। এরকম অনেক কিছু আছে যেগুলো আপনি আমি জানি না, জানার দরকার আসেনি? কথা কোনো আছে না নাই? আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আসুন নবীজিকে দাঁড়ায় একটু সালাম জানাই। ইয়া নবী সালাম